पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कई बार कड़े निर्देश दिए हैं कि ग्राम पंचायत इलाकों की सड़कों की हालत दुरुस्त होनी चाहिए। रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत नूपुर संथालपाड़ा की सड़कें आज प्रशासन की अनदेखी का जीता जागता प्रमाण बन गई हैं। बदहाल सड़क और गड्ढों के बीच स्कूली बच्चे और मरीज हर दिन अपनी जान जोखिम में डालकर सफर कर रहे हैं। रानीगंज का नूपुर संथालपाड़ा इलाका, यहाँ की सड़कों की हालत बद से बदतर हो चुकी है। स्थानीय निवासी इंदु मुर्मू का कहना है कि पिछले 3 सालों से इस सड़क की मरम्मत तक नहीं हुई है। पहले चुनाव से पहले कुछ काम होता भी था, लेकिन अब इस पर कोई ध्यान देने वाला नहीं है। आज सुबह ही परीक्षा देने जा रहे 2 स्कूली बच्चे इस खराब सड़क के कारण गिर गए। हालांकि उन्हें गंभीर चोटें नहीं आईं। ग्रामीणों ने अब सीधे मुख्यमंत्री से गुहार लगाई है कि उनकी सुध ली जाए। वहीं इस मुद्दे पर राजनीतिक पारा भी चढ़ गया है। बीजेपी आसनसोल दक्षिण 4 के सभापति परिमल माझी ने प्रशासन पर तीखा हमला बोला है। परिमल माझी ने कहा कि सिर्फ यही रास्ता ही नहीं, बख्तर नगर जाने वाले रास्ते की भी यही दुर्दशा है। केंद्र सरकार से विकास का पैसा आ रहा है, लेकिन कट मनी के जरिए नेताओं की जेब में जा रहा है। प्रशासन उन्नयन पांचाली गा रहा है, लेकिन धरातल पर कोई विकास नहीं है। टोटो और बसें बंद हो रही हैं क्योंकि सड़कें चलने लायक नहीं बची। जनता अब अपने अधिकारों के लिए सड़कों पर उतरेगी। इन आरोपों और सड़क की समस्या पर जब हमने बल्लभपुर पंचायत प्रधान मीना धीवर से बात की तो उन्होंने अपनी सफाई पेश की। मीना धीवर ने कहा कि ये सड़क पंचायत के अधीन नहीं बल्कि प्रधानमंत्री ग्राम सड़क योजना के अंतर्गत आती है। हमने इसके सुधार के लिए कई बार पत्र लिखे हैं, लेकिन कोई सुनवाई नहीं हो रही है। जहाँ तक कटमनी की बात है, वो पूरी तरह झूठ है। केंद्र सरकार ने खुद बंगाल का 100 दिनों के काम और पथश्री योजना का पैसा रोक रखा है। हम जल्द ही बैठक कर इस समस्या का समाधान निकालने की कोशिश करेंगे। अब सवाल ये उठता है कि पंचायत और सरकार की इस आपसी खींचतान में आम जनता कब तक पिसती घिरेगी? क्या इन स्कूली बच्चों को सुरक्षित रास्ता मिल पाएगा या फिर किसी बड़े हादसे का इंतजार किया जा रहा है? মোটামুটি 3 বছর। 3 বছর কি অবস্থা আছে এখন? এই অবস্থাতে দেখছি অবস্থা খারাপ। খারাপ অবস্থা আছে। মানুষ আসা যাওয়া জন্য তো বলা হয়নি, ওরা দেখাশোনা করছে। ওদের হাতে সব কিছু। মানুষ আসা যাওয়া অসুবিধা হয়, অনেকে পড়ে যায়। বরসাত মাসে কি হয়? বর্ষাতে জল দাঁড়ায় যায়, ডোবাগুলো নেই। আচ্ছা, আসা যাওয়াতে মানুষের অসুবিধা হয়, পড়ে যায় অনেকে। আচ্ছা, মানে 3 বছর থেকে এরকম আছে এখানে রোড? এরকম আছে তো। আচ্ছা, না, আমরা তো পঞ্চায়েত মেম্বার না, আমরা গ্রামবাসী লোক। আছে ওরা হয়নি, যারা মেম্বার আছে তারা বলেছে। কি বলছেন উনি? ওরা বলেছে হয়তো করবে করবে করে, এখন হচ্ছে। 3 বছর থেকে এরকম আছে? এরকমই আছে। আচ্ছা, আমি যেটা এবারে ভালো যেটা হয় সবাই চলাফেরার জন্য ভালো হোক, আসা যাওয়া সুবিধা হবে। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে যাওয়া আসা। এখন তো ঠিক আছে, বর্ষার টাইমে তো আর খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। এখন গাড়ি ঘোড়া এখন টলিগুলো চলে না, টলিগুলো চলে আসা যাওয়া তো ঘুরা উড়ে আসা যাওয়া খুব অসুবিধা হয়। কি নাম আপনার? আমার হিন্দু মুর্মু। সকালে 2টো বাচ্চা পড়ে যেত এইখানটায়, সে পাথর দিয়ে সাইকেলে ওদের পরীক্ষা কি চলছিল। আচ্ছা, একসঙ্গে যাচ্ছিল, দিয়ে সেইখানটাই 2টো বাচ্চা পড়ে গিয়েছিল। দিয়ে ওই ধুলা ফুলা লেগে ঝেড়ে ঝুড়ে ওতেই চলে গেল। আচ্ছা, খুব প্রচণ্ড রাস্তা খারাপ আছে। এইখানটা তো মোটামুটি দেখাচ্ছে ঠিকই, ওইখানটাতে আরও পুরো পাথর বেরিয়ে আছে, গাড়ি চলাচলের জন্য কত অসুবিধা। এটা এইটা নপুর সাঁওতালপাড়া। সাঁওতালপাড়া। হ্যাঁ, এই রাস্তাটা তো একদমই ভেঙে গেছে। হ্যাঁ, কতদিন থেকে এরকম আছে? তাও আপনার এই 1 বছরের উপরেই একদম ভেঙে গেছে। তাহলে কত অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা ভালোই হচ্ছে, ভালো হচ্ছে যাওয়া আসা। আচ্ছা, প্রতি বছরই ভোটের আগে একবার করে, কিন্তু এই বছর করেনি কেন যাই না। একবার হয়। হ্যাঁ, পড়াশোনা করতে যায়। কত অসুবিধা হয়, মানে কীরকম ভয় লাগে যদি টোটোতে? যেহেতু এই রোডে গাড়ি কম, কিন্তু রাস্তাটা অবস্থা খারাপ। রাস্তা হ্যাঁ, ডাস্ট আছে, ডাস্ট এবং হাইওয়ে হওয়ার জন্য আরও বেশি ডাস্ট। আপনার নাম? রাজকুমার দাস। এই রোড তো যে কেউ দেখলেই তো বুঝতে পারছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাস্তায় আসা যাওয়া এখন দুঃসাধ্য হয়ে গেছে। এই রাস্তাটা আছে, ভক্তনগরের রাস্তাটা আছে, এরকম প্রচুর অজস্র রাস্তা আমাদের এইদিকে খারাপ হয়ে পড়ে আছে। এই ইদানিং শুধুমাত্র বল্লভপুরের রাস্তাটা যেটা ঠিক করা হয়েছে, তাও কোয়ালিটি দেখে নিন। এই রাস্তায় প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা আসছে, অথচ কাটমানির হিসাবে নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন, মানুষের কাজ হচ্ছে না। আমি বলছি এবার মানুষকে সরাসরি এবার পথে নামতে হবে, মানুষকে নিজের অধিকারটা বুঝে নিতে হবে। যতদিন না এটা হবে ততদিন বিজেপি যেরকমভাবে যে আন্দোলন করছে, বিজেপির আন্দোলনটা চলবে। মানুষের সহযোগিতা, মানুষের ট্যাক্স পেয়ারের টাকা মানুষের কাছে পৌঁছাক, মানুষের পরিষেবায় লাগুক, এটাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। বলবেন টোটোই তো এখন ভরসা। এখন বাচ্চাদের যদি আসা যাওয়া দেখেন, স্কুলের দেখেন, এখন তো বাসের অধিকাংশ রুটে এখন বাস বন্ধ হয়ে গেছে। আমাদের এই লোকালে সমস্ত বাস বন্ধ হয়ে গেছে, টোটোই হচ্ছে একমাত্র ভরসা। যে কোনো এতটুকু ডোবাতে পড়লে টোটো উল্টে যাচ্ছে, পাল্টি মেরে যাচ্ছে, ফলে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা দিনের দিন বেড়েই চলেছে। কিন্তু এই প্রশাসন একদম কোন চশমা পরে আছে জানি না,
উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদৌ গ্রাউন্ডে কোনো রকমের উন্নয়ন নেই। হ্যাঁ দাদা, উন্নয়নের পাঁচালি আপনি যেটা দেখছেন, উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে প্রচার করতে হচ্ছে। প্রচার মানুষের দরজায় না করে আপনি মানুষের দরজায় এসে আপনার উন্নয়ন কতটা হয়েছে একবারও এসে এই রাস্তাটায় আসুন। আপনার নিজের যদি লজ্জা না লাগে তখন আমাদেরকে বলবেন। আপনারা নিজেরা লজ্জা পাবেন আপনাদের উন্নয়নের চিত্র দেখলে। আপনাদের উন্নয়ন, যে উন্নয়নের পাঁচালির কথা বলছে সেই উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল নেতাদের ছাড়া কারোর উন্নয়ন হয়নি। আজকে গ্রাউন্ডে আসুন, এই উন্নয়ন যদি আপনারা করতেন, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরতে হতো না। সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে, আর সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকার 26-এ থাকবে না, থাকছে না। এইবার সাধারণ মানুষ একদম পরিবর্তন শুধু নয়, এই 26-এ তৃণমূলকে বিসর্জন দিতে চলেছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই রাস্তাগুলোর কাজ তো দীর্ঘদিন ধরে পড়ে আছে। শুধুমাত্র এটা তো সাধারণ জনগণের এই অবস্থা যদি হয়, আজকে আপনি দেখুন এই রাস্তাটা আপনি ছেড়েই দিন, আপনি রানীগঞ্জ বাইপাসের কথা বলুন, যেটা রানীশাহের পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে রানীশাহের পর্যন্ত আমরা আন্দোলন করছি, কিন্তু সেই কাগজ ফাইলেই বন্ধ হয়ে পড়ে যাচ্ছে বা ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু কোনোরকমভাবে রাস্তার মেরামতির কাজ বলুন, নতুন রাস্তা তৈরির কথা বলুন, এটা করা হচ্ছে না। আদৌ সেটা এই গ্রামীণ স্তরে তো আপনি এই রাস্তা তো পাবেনই, পাবেন জলের সমস্যা পাবেন, ড্রেনের ঝালাই করার পাবেন, আপনি সমস্ত রকম এই ইস্যু এই গ্রামীণের অঞ্চলে। আমি তৃণমূলকে বলবো, আমি মাননীয়াকে বলবো, আমি ভাইপোকে বলবো যে একবারও গ্রামীণের স্তরের আপনি নজরটা দিন। একবারও ড্রোন ক্যামেরা নিয়ে বড় বড় আপনি সভা করছেন, কিন্তু একবারও সেই ড্রোন ক্যামেরার সেই চোখ আপনার এই গ্রামীণের এলাকার মানুষের কাছে পৌঁছাক, এবং আশা করি আপনার বিবেকবোধ উজাগৃত হোক এবং সাধারণ মানুষের উপকারে কিছুটা হলেও কাজ করুন। আর কয়েকটা দিন হয়ে গেল, এই কথাও বার্তা দিতে চাই, আর তো কয়েকটা দিন, এবার নির্বাচনী এবারে বিধিনিষেধ লাগু হয়ে যাবে, আর আপনাদের কাজ করতে হবে না, কারণ কাজ করার সুযোগ এবারে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে দিতে চলেছে। আর বিজেপি 5 বছরের মধ্যে, আপনাদের 15 বছরে কোনো উন্নয়ন হয়নি, বিজেপি 5 বছরের মধ্যে এই উন্নয়ন করবে। বিজেপি এটা মানুষের কাজ করার অঙ্গীকার নিয়ে এই দায়বদ্ধতার জায়গায় এসে পশ্চিমবঙ্গে প্রশাসন পরিচালনা করবে। উনি তো নিজেই চান না যে হোক, উনি নিজেই তো ভাতাতে বিক্রি হয়ে বসে আছে, জানে তো ভোট দেবে, পাবলিককে ভিখারিতে পরিণত করে বসে আছে, কিন্তু উন্নয়নের কাজের দিকে উনি তো নিজেই চান না। বড় বড় মাইকে কথা বলা যায় মাননীয়া, কিন্তু গ্রাউন্ডে যা এই যে রাস্তা, এই রাস্তায় আসুন, একবার হলেও চিত্রটা দেখুন। একজন টোটোওয়ালা কত কষ্ট করে টোটো কিনছে, 3 মাসের মধ্যে সেই টোটোটা নষ্ট হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে সেই টোটো আজকে খারাপ হয়ে যাচ্ছে, তাদের মেরামতের অবস্থাটা কি হবে? অপর দিকে আরটিআইকে দিয়ে আপনি টোটোদের কাছে আপনি জুলুমবাজি করে আপনি টাকা চাইছেন, আপনি টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করবেন, কোন নিয়মে হয়? সম্পূর্ণ বেআইনি নিয়মে টোটোওয়ালাদেরকে শোষণ করা হচ্ছে। আমরা বিজেপি এই নিয়ে চুপ থাকবে না। আগামী দিনে বিজেপির সরকার এলে একমাত্র বিকল্প বলছি, মাননীয়ার কাছে বলুন, তৃণমূলের কাছে বলুন, আর কোনো রকমের আশা সাধারণ মানুষের নেই। বিজেপি একমাত্র বিকল্প, বিজেপিকে 5 বছর দিয়ে দেখুন, আগামী দিনে বিজেপি এই রাস্তাঘাট সমস্ত কিছু ভালো করার অঙ্গীকারবদ্ধ। আপনার নাম? আমার নাম পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর সভাপতি। সারা পাই আবার করবো, ওই রাস্তাটা খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা যাতায়াত করি ওখানটায়। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে সেই রাস্তা সংরক্ষণ হবে? দেখি, আমরা তো বলেছি এই মার্চ মাসের মধ্যে দেখছি। আসলে ওই যে ওখানে রাস্তাটা আছেন, ওই রাস্তাটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নয়, ওটা কেন্দ্রীয় সরকার এবং ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে ওই রাস্তাটা হয়েছিল। এখন একটু বেহাল অবস্থা হয়েছে, তো আমরা বহুবার চিঠি করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আবার চিঠি করব। হ্যাঁ, এই যে আপনারা বললেন, আবার হয়তো ইনফর্ম করবো, ওনাদের ওখান থেকেই ওটা করা দরকার। ये जो झूठ बात है, ये झूठ बात है, बाहर से बोलना ना बहुत आता है, ये झूठ बात है। আমাদের সব টাকাই বন্ধ করে দিয়েছে, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, পথশ্রীর টাকা বন্ধ করেছেন। তো তাহলে দেখি আমরা একটা বৈঠক করবো এই নিয়ে, যদি 2-1 মাসের মধ্যে করা যায়। रानीगंज से खास बात इंडिया संवाददाता फैजान सिद्दीकी की खास रिपोर्ट।